হিন্দু পুজো, হিন্দু উৎসব, হিন্দুদের আচার অনুষ্ঠান, দোলের দিন সাঁইথিয়া হিন্দুদের উপর আক্রমণের অভিযোগও উঠেছে। আর সেই নিয়ে বিধানসভায় বিজেপি বিধায়করা সরব হতেই তাদের বলতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, হিন্দুদের ওপর অত্যাচারের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, এমনকি যে মুলতবি প্রস্তাব তারা নিয়ে এসেছেন, ভাবুন মুলতবি প্রস্তাব হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে, আর সেখানেই হিন্দু শব্দ নাকি কেটে দেওয়া হয়েছে বিধানসভায়। তাহলে কার ওপর অত্যাচার? আমি, তুমি, XYZ, ইলি মিলি চামিলি, কার ওপর অভিযোগ, কার ওপরে আক্রমণ হয়েছে কেউ জানে না। কারণ অভিযোগের মুলতবি প্রস্তাব রয়েছে বিধানসভায়, কিন্তু সেখান থেকে হিন্দু নাম নাকি কেটে দেওয়া হয়েছে। মারাত্মক অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। শুনুন। আমি আপনাদের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিরোধী দল যে প্রস্তাব এনেছিল সেটা মনে হয় রাখাটা দরকার। যে প্রস্তাবের উপরে কাচি চালিয়ে আজকে একটি বিবৃতি আমাদেরকে পড়তে দেওয়া হয়েছিল। সাঁইথিয়ায় দোলের দিন পাথর ছোড়া হলো, 3 দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। ফলে এই সমস্ত বিষয়ের উপরে আলোচনা এবং সরকারের বিবৃতির দাবি আমরা করি, এবং সেক্ষেত্রে স্পিকার সাহেব সরকারের তরফ থেকে বিবৃতি এবং আলোচনা নাকচ করে দেওয়ার জন্য আমরা আজকে এই হিন্দু বিরোধী যে সরকার বা দল বিধানসভার অভ্যন্তরে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা বিধানসভা থেকে ওয়াকআউট করি। অতএব সরস্বতী পুজোর ক্ষেত্রেও যা হয়েছিল, সরস্বতী পুজোতে বাধা দেওয়া হবে, সামনে কোথাও গোরস্থান আছে বলে শান্তি বিঘ্নিত হবে বলে, মাজার আছে বলে সরস্বতী পুজো বন্ধ করে দিতে বলা হবে, বা কোনো কলেজের দীর্ঘদিনের সরস্বতী পুজো সেখানকার কোনো লোকজন এসে বলবে নির্দিষ্ট এলাকা থেকে প্রিন্স আনোয়ার সাথে বেরোনো যাবেন এলাকায় সরস্বতী পুজো করলে, এগুলো সমস্ত শুনতে হবে, দেখতে হবে। মিনিমিনি মিডিয়া খবর করবে না, আমরা খবর করি, আমরা দেখাই যেগুলো ঘটে, যে অভিযোগগুলো সাধারণ মানুষ করেন সেগুলো দেখাই, অথচ সেগুলো নিয়ে আলোচনা করা যাবে না, ডিসকাশন করা যাবে না বিধানসভাতে। বেছে বেছে টার্গেট করা হচ্ছে নির্দিষ্ট কিছু পুজো, কিছু উৎসবকে। 14 বছর ধরে সংখ্যালঘু তোষণের চেষ্টা চালিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবারও যখন দেখছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার পড়েছে এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, তখন তার পাল্টা পোস্টার দিতে হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, কেন্দ্রে কেন পূর্ণমন্ত্রী নাই? আরে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের অর্থ বুঝছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আসলে এতদিন পর্যন্ত যেগুলো ভাবছিলেন যে কোনোদিনই সম্ভব নয়, সেটা হচ্ছে। আর সরস্বতী পুজোয় আক্রমণ হলে, কোনো পুজোয় আক্রমণ হলে, বিসর্জনে আক্রমণ হলে, কোনো উৎসবে বাধা দেওয়ার চেষ্টা করলে, পারমিশন না দেওয়ার চেষ্টা করলে, সেগুলো নিয়ে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। সাধারণ মানুষ জানতে, বুঝতে, শিখতে শুরু করে দিয়েছে। আর মুখ্যমন্ত্রী এতদিন যাদেরকে চোখে পট্টি পরিয়ে দুধেল গাই বানিয়ে রেখে দিয়েছিলেন, তারাও এবার বুঝে গেছেন যে আসলে সবটাই ছিল মুখোশ। অতএব বিপদ হচ্ছে বই কি। এতদিন ধরে 14 বছর ধরে চেষ্টা চালিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই 14 বছরের চেষ্টার রেজাল্ট কি? আজকে একটা মারাত্মক জিনিস দেখাবো আমি আপনাদেরকে। 14 বছর ধরে মুখ্যমন্ত্রীর কোট আনকোট দুধেল গাই বানিয়ে রাখার চেষ্টা নির্দিষ্ট সম্প্রদায়কে, আর আজকে চোখ খুলে যাওয়ার পর, সাদাকে সাদা কালোকে কালো বুঝতে পারার পর, সেই নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট কমিউনিটির তরফ থেকে কি রিয়াকশন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? কেন ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন পুলিশকে কাজে লাগাতে হচ্ছে? কেন রামনবমীর মিছিলকে আটকানোর জন্য মাস্টার প্ল্যান তৈরি করতে হচ্ছে? পরিষ্কার করে দিচ্ছি জাস্ট দুটো বক্তব্যে। প্রথমে শোনাই 14 বছর ধরে টানা তোষণের চেষ্টা, আর তারপর শোনাবো যে আজ বিরুদ্ধ শটটা কি আসছে। শুনুন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু উঠতে তার লাঠি খাওয়া উচিত। যতই বদমাইশি হোক, যতই চক্রান্ত হোক, তাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে, ভালো রেখেছেন। আপনারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। উনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিয়েছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। আর ফুরফুরার পিস জাদা তোহা সিদ্দিকী বলে
আমি চারটা দিয়ে এলাম, কতজন গিয়েছিল কতজন যায়নি। ড্যামি পীরজাদা বানানো হয়েছে, ড্যামি পীরজাদা। যারা ফুরফুরা শরীফের পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তিনি যে ফুরফুরা শরীফে যে প্রতিশ্রুতি আগে দিয়েছিলেন, এলাকায় টাকাও যে দেন টাকা দিয়েছেন, কিন্তু সে টাকা দিয়ে কোথায় দিলেন? যদি রাহুল বোনের হাতে ঠেলে দেওয়া হয় তাহলে কি কাজকাম হবে? যারা মমতা ব্যানার্জির 14 গোষ্ঠী পার করে তাদের ঢোকে 1200, আর যারা মমতা ব্যানার্জির জন্য দুহাত তুলে মানে ইয়ে করে, মানে দোয়া চায় বা এই রোজা রাখে মমতা ব্যানার্জির জন্য, তাদেরকে দেয় 1000। আর যে মমতা ব্যানার্জির 14 গোষ্ঠী পার করে তারা পায় 1200। অতএব বিষয় স্পষ্ট, এতদিন ধরে যাদেরকে ভুল বুঝিয়ে শুধুমাত্র তোষণ করে কিছু ভাতা দিয়ে বা ভুল বুঝিয়ে যাদেরকে অন্ধ করে রাখা হয়েছে, তাদের চোখের উপর থেকে মুখোশটা, সেই পট্টিটা খসে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।